পরম্পরা বংশ পরম্পরায় এখন তা বাদেও আদার্স অন্যান্য ব্রাহ্মণ থাকে এবং প্রত্যহ সকাল থেকে খোলা থাকে। সমস্ত ঘুগরাঙ্গাটা থেকে সাগরদ্বীপ থেকে বহু দর্শনার্থী। আচ্ছা, আমাদের জাগ্রত মা মেন বড় টিকরিশালে যে যাত্রা পার্টিকে নিজে বাইনা করে আসে, ওরা ফ্রিতে এসে গান করে যায়। আচ্ছা, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের আই প্লট। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে আমি দেখাবো এই সুন্দরবনের আই প্লট, এই প্রত্যন্ত গ্রামের এক বাজারে প্রায় 1 কোটি টাকা দামের মন্দির। আর এই গ্রামের যে মানুষের জীবনধারা সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে রেখেছি। আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি গিয়ে দেখে আসুন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভাবা যায় এই সুন্দরবনের আই প্লট, যেখানে নাকি জিনিসপত্র আসে নৌকায় করে এবং প্রতিটা জিনিসের দামই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার বাজারে নাকি 1 কোটি টাকা দামের একটি মন্দির আছে। তো সেটাই যাবো এখন আমি দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, হাঁটতে হাঁটতে এরকম একটা মোড়ের এখানে এসে উপস্থিত হলাম। এখানে এদিক থেকে একটা রাস্তা চলে গেছে আর এদিক থেকে, তো আমরা কিন্তু যাবো এদিকটা দিয়ে। আর এখানে একটা বট গাছ আছে, এখানে মনে হয় আগে একটা বড় বট গাছ ছিল, ঝড়ে বা কিছুতে ভেঙে গেলে কেটে দিয়েছে, তারপরে হয়তো এটা আবার লাগানো হয়েছে। তো এটা কিন্তু বট গাছের তলার ছায়া কিন্তু খুব ভালো। তো এই জমিতে যারা চাষ করেন তারা হয়তো চাষ করে এসে এখানটাতে বসে রেস্ট নেন। তো চলুন সামনের দিকে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন, গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম। এখানে কিন্তু একটা কাকিমা ভেড়া চড়াচ্ছে। দেখুন, এখানে অনেকগুলো ভেড়া নিয়ে তিনি চড়াতে এসছেন এই জায়গাটা, এই সুন্দর পরিবেশে। ভেড়াগুলো ঘাস খাচ্ছে। এই যে এই কাকিমাটার ভেড়া। কে ভালো আছেন? এই ভেড়াগুলো তো আপনি চড়াতে নিয়ে এসছেন, তাই তো? তো এই ভেড়াগুলো বড় হলে কত টাকায় বিক্রি করেন আপনি? দাম নেই রে বাবা, 2000 2500। আপনাদের এখানে দাম দেয় না, তাই না? আপনাদের এখান থেকে সব থেকে কমে নিয়ে গিয়ে যখন বিক্রি করবে তারা তখন ডবল দাম। গরিব সংসারে বাবা। তাই ভেড়ার লোমগুলো কি আলাদা করে বিক্রি করেন নাকি ওরা নিয়ে ওরাই বিক্রি করে? মানে আপনাদের শুধু পালন করে পুরোটা ধরে দিয়ে বেঁচে দিতে? 2000 2500। তো মানে কিরকম সময় লাগে একটা ভেড়া বড় হতে? ও বাবা, 8-10 মাস, বছরে 8-10 মাস, মানে প্রায় 1 বছরটা টাইমই লেগে যায়। তো এই এখন আপনি এখানে এটা চড়াতে এসেছেন, তাই তো? তোমরা পড়াশোনা করো তো? তোমরা কোন ক্লাসে পড়ো? 5। বাহ, তাহলে কাকিমা আসছি। হ্যাঁ, আমরা এসছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখছি। ভালো থাকবেন। তো শুনলেন এই কাকিমার মুখে, এই যে এনারা 1 বছর ধরে একটা ভেড়া পালন করে, কিন্তু সেই ভেড়া পালন করে কিন্তু সেই ভেড়ার যে দাম সেটা এনাদেরকে ঠিকঠাক দেয়া হয় না। তো চলুন সামনের দিকে। তো দেখুন, অনেকটা হাঁটার পরে এই জায়গায় এসে আমি দেখলাম মেন রাস্তাটা শেষ। মানে মেন রাস্তাটা এতক্ষণ ঢালাই রাস্তা ছিল, এবার কিন্তু এই যে কাঁচা রাস্তায় এসে দাঁড়িয়েছে দেখুন। আর এটা কিন্তু খাড়ি, পাশ দিয়ে খাড়ি গেছে। আর আমরা এখন যাচ্ছি কিন্তু বিশালাক্ষী মন্দিরের দিকে। এটাও একটা রাস্তা চলে গেছে মাঠের ভিতর দিয়ে, এটা হয়তো মাঠের রাস্তা। আচ্ছা দাদা, বলছি বিশালাক্ষী মন্দির কোন রাস্তা দিয়ে যাবো আমরা? এই সোজা? কতক্ষণ লাগবে? মানে 3.5 কিলোমিটার এখনো? ও আচ্ছা দাদা, আসছি, থ্যাংক ইউ। তো শুনলেন কিন্তু এখনো প্রায় 3.5 কিলোমিটার। তো চলুন যা যাক। তো অনেকক্ষণ ওই কাঁচা রাস্তাটা ধরে হেঁটে আসার পরে এবার কিন্তু এসে পৌঁছলাম নদী বাঁধের উপরে। এবার এই নদী বাঁধের উপরে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে আমাদেরকে সেই বিশালাক্ষী মন্দিরে পৌঁছানোর জন্য। তো দেখুন, এই যে এই নদী বাঁধের এখানে কিন্তু একটা ট্রলার রাখা রয়েছে। আর এই পাশ দিয়েও একটা রাস্তা চলে গেছে। এই যে এইখানটাতে আমি উঠে এলাম। তো এই পাশে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা। তো এখন আমি বুঝতে পারছি না কোন রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। তো কেউ আসলে এখানে অপেক্ষা করতে হবে। কেউ যদি আসে তাহলে তার কাছে জিজ্ঞাসা করে তারপরে আমরা যেতে পারবো। তো একটু অপেক্ষা করি। তো একজনের কাছে জিজ্ঞাসা করে এই পাশটার দিকে আমরা আসলাম। তো এই পাশ দিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে নদী বাঁধের উপর দিয়ে। ভালোই লাগছে বেশ। তো এই নদী বাঁধের এখানে কিন্তু একটা কালভার্ট টাইপের আছে। এই যে এখানে একটা জলের গেট টাইপের করা আছে। তো যখন এখানে এই নদীতে আর কি জোয়ার হয় তখন সেই জলটা এই খাড়িতে এই কালভার্টটার মাধ্যমে এসে এই খাড়িটাকে জলে পরিপূর্ণ করে দেয়। তারপরে হয়তো গেটটা আবার আটকে দেওয়া হয়, জলটা যাতে বেরিয়ে নেওয়া যায়। সুন্দর সিস্টেম এটা। আর এখান থেকে এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে,
বাড়িটা খুব সুন্দর, টিনের বাড়ি আর ইটের দেয়াল, খুব সুন্দর লাগছে। আর বাড়ির সামনে পুকুর, পুকুরের পাশে কিন্তু একটা নারকেল গাছ আছে, খুব সুন্দর লাগছে। আর এই যে নদী বাঁধ ধরে আমরা হাঁটছি, এই নদী বাঁধটা কিন্তু ভেঙে ক্ষয়ে এই জায়গাতে চলে এসছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এখান দিয়ে একজন কাকু যাচ্ছিল, সেই কাকুটাও বললো। তারপরে কিন্তু এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, যে বাঁশ দিয়ে, সামনে ইট দিয়ে, যাতে এটা ক্ষয় না হয়। আর এবার ক্ষয় হলে কিন্তু এই যে পাশের যে বাড়িগুলো, এই বাড়িতে কিন্তু এবার জল ঢুকে যাবে, সেই জন্য এই প্রোটেকশনটা করা হয়েছে। তো দেখুন, এই যে সেই নদী বাঁধ, এইটা কিন্তু ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, না হলে কিন্তু এবার পাশের বাড়িগুলোতে জল ঢুকে যাবে, খুবই ভয়ানক পরিস্থিতি। এই পাশ থেকে দাঁড়িয়ে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে না কোনো কিছু, এতটাই দূর। তো এই এক সুন্দর প্রকৃতির দৃশ্য, খুব সুন্দর লাগছে। তো আপনাদেরকে বলে দিই, এই দ্বীপে আসার জন্য কিন্তু যে নৌকা বা স্টিমারগুলো পাওয়া যায়, সেটা একটা বিভিন্ন টাইমে পাওয়া যায়, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা পর পর যাওয়া আসা করে। তো এখানে কিন্তু থাকার কোনো জায়গা নেই। তো আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা আর নৌকা পাবো কিনা জানি না। তো কি হয়, কপালে কি লেখা আছে আমরাও জানি না। তো বিশালাক্ষী মন্দিরের দিকে চলুন। তো দেখুন, এই নদী বাঁধের পাশে আর একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটা কিন্তু খুবই সুন্দর, মাটির বাড়ি, উপরে খড় দেয়া, খড়ের চাল, এবং উপরে কিন্তু টায়ার দেয়া রয়েছে, সাইকেলের টায়ার, যাতে ঝড়ে উড়ে না যায়। খুবই সুন্দর লাগছে। কাকিমা, বলছি এখান থেকে বিশালাক্ষী মন্দিরটা আর কতটা দূরে? সামনে মানে কতক্ষণ লাগতে পারে হেঁটে? ওই সামনে? তো বলছি আপনাদের বাড়ি কি ওইটা যেটা দেখা যাচ্ছে এক নদী বাঁধের পাশে? এই বাঁধটা কি ক্ষয়ে ক্ষয়ে এই অবস্থা? তারপরে এখন সরকার থেকে বাঁধিয়ে দিয়েছে না? মানে এখন না বাঁধালে তো এবার জল ঢুকে যাবে। মানে কোনো সময় বন্যার সময় কি বাড়িতে জল গেছিল? গেছিল না? তখন আপনাদেরকে ফ্লাড সেন্টারে নিয়ে যায়, তাই তো? ওই বাজারে ওখানে আছে ফ্লাড সেন্টার? উঁচু জায়গায় মন্দির ফন্দির সেখানেই থাকে সবাই, তাই তো? ঠিক আছে কাকিমা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঘর উড়িয়ে নিয়ে গেছিল? সে তো যাবে, খড়ের চাল ফাল যেভাবে দেওয়া রয়েছে দেখছি। আপনাদের খুবই কঠিন পরিস্থিতি। আচ্ছা কাকিমা, আসছি তাহলে। আমরা আপনাদের বিশালাক্ষী মন্দিরে যাব। দেখুন, বাড়িটার চারপাশে কিন্তু তাল গাছ আর খেজুর গাছ, এই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই গ্রামের পরিবেশের দৃশ্যগুলোই খুব সুন্দর হয়। এখানে কিন্তু এই গাছের তলায় একটা মাচা করা আছে, বসার জায়গা। এই নদী বাঁধ ধরে অনেকে হেঁটে যায়, যেহেতু সামনে বিশালাক্ষী মন্দির, বাজার রয়েছে ওখানে। সেই মাঝখানে যদি কেউ হাঁপিয়ে যায় বা কারোর একটু রেস্ট নেওয়ার দরকার পড়ে, এখানে বসে রেস্ট নিতে পারবে, খুব সুন্দর জায়গা। অথবা ওই পিছনের বাড়ির লোকেরা হয়তো এখানে বসে বিকেলবেলার টাইমে গল্প টল্প করে, ভালো বসার জায়গা। তো অবশ্যই কিন্তু পৌঁছে গেলাম আই প্লটের লক্ষ্মীপুর বাজার। দেখুন, তো ফাইনালি 5 থেকে 7 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সেই লক্ষ্মীপুর বাজার, যেখানে কিন্তু এই বিশালাক্ষী মন্দিরটা অবস্থিত। চলুন আপনাদের দেখাই সেই 1 কোটি টাকা দামের বিশালাক্ষী মন্দির। তো দেখুন কি লাগছে, এটা কিন্তু এই মন্দিরের সামনেটা, আর এই যে সেই মন্দির, কি অসাধারণ সুন্দর মন্দির। দেখুন, খুব সুন্দর লাগছে মন্দিরটা। দেখুন, সত্যি মন্দিরের ডিজাইনটা কিন্তু অসাধারণ। এই যে সেই মন্দিরটা, খুব অসাধারণ ডিজাইন। সত্যি মন্দিরটা খুবই সুন্দর মন্দির। এই যে এই পাশে একটা মন্দির রয়েছে, মাঝখানে এই যে একটা মন্দির, আর এই যে ঠিক তার এই পাশে এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। এই যে এই পাশে একটা মানে কীর্তন ফির্তন হয় বা কোনো অনুষ্ঠান হয়, এটা সেই জায়গা। আর এই যে সামনে মন্দির। তো এতক্ষণ এই গ্রাম দিয়ে হেঁটে আসার পরে এই জায়গাটা কিন্তু
খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। আর এই যে গ্রাউন্ড স্পেসটা অনেক বড়, এখানে মনে হয় মেলা ঠেলা হয়। খুব সুন্দর এই জায়গাটা, পুরো সাজানো গোছানো জায়গা। তো চলুন এই মন্দির সম্পর্কে এখানকার এক পুরোহিতের মুখ থেকে আমরা কিছু শুনে নিই। চলুন। তো চলে এলাম এখানে। এখানে কিন্তু বসে আছেন এই মন্দিরের পুরোহিত মশাই, তো ওনার কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক। নমস্কার পুরোহিত মশাই, ভালো আছেন? হ্যাঁ, না ভালো আছি। তো আপনি তো এই মন্দিরে পূজা অর্চনা করেন, তাই তো? হ্যাঁ, আমি বর্তমান, এখন আমার বাবা আগে ছিলেন, তার আগে ছিল দাদু। ও, তার থেকে আমার দাদু ছিলেন। তার মানে এটা আপনাদের আর কি একটা বংশ পরম্পরায় এখন তা বাদেও আদার্স অন্যান্য ব্রাহ্মণও থাকে। আচ্ছা আচ্ছা। গ্রামীণ এখানে বলছি এই মন্দিরে কেউ যদি পুজো দিতে আসে, মানে কখন থেকে কখন খোলা থাকে এটা? নিয়ম প্রত্যহ সকাল থেকে খোলা থাকে। প্রত্যহ একদম 6টা থেকে খোলা থাকে। এবারে দর্শনার্থী যত সময় আসবে তত সময় খোলা থাকে। সে তাতে 2টা, 1:30, 3টে বাজতে পারে, কোনো অসুবিধা। আর রাত্রে বেলাটা? রাত্রে আবার সন্ধ্যা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এবারে যদি আমরা চলে গেলাম, যদি কেউ পুজো দিতে আসে, খবর দিলে, আমরা যেমন চলে গেছিলাম আজকে দুপুরে, খবর দিয়েছে, দিদি খবর দিয়েছে, চলে এসেছি পুজো দিয়ে। আর এখানে মানে মায়ের পুজো যে মেলাটা হয় সেটা কোন সময়টাই হয়? আমাদের এখানে শুরু হয় ভীম একাদশী থেকে। আর মায়ের পুজোটা হচ্ছে ত্রয়োদশীতে, আর চতুর্দশীতে মায়ের কালী পুজো হয়। আচ্ছা আচ্ছা। এইভাবে পরপর অনুষ্ঠান থাকে। এবার এবছর পড়েছে 27শে মাঘ, 10ই ফেব্রুয়ারি মায়ের বড় পুজো, মায়ের পুজোটা। আচ্ছা, তো এখানে তো মনে হয় অনেক বড়ই মেলা বসে। আর ওই দিনই আমাদের ওই পুজোর দিনই মূল আকর্ষণ হচ্ছে বাতাসা লুট। বসিয়ে আমাদের সমস্ত দর্শনার্থী বসিয়ে রো তৈরি করে, বাঁশের রো তৈরি করে বসিয়ে বাতাসা বোনা হয়। আচ্ছা আচ্ছা। ব্যারিকেড করে। মানে এবারে তাতে কি হয় যে এখানে ওই দিনই মানে প্রায় 40-45 মন বাতাসা, 40-45 কুইন্টাল, 40-45 কুইন্টাল বসিয়ে বাতাসা গোনা। আচ্ছা আচ্ছা। সবই ওজন। মানে এখানে তো প্রচুর লোক হয়, কারণ এই যে বিভিন্ন গ্রাউন্ড স্পেসটা দেখছি অনেকটা বড়। পুরো গ্রাউন্ড থেকে সাইডে থেকে, রাস্তা থেকে, পাশের একটা গ্রাউন্ড আছে ফুটা ভরি, সেটাও ভর্তি হয়ে যায়। কোনো মানে একজন মানুষ যদি ঢুকে যায়, বেরোনো খুব কষ্টকর। আচ্ছা, মানে এত ভিড় হয়। মানে তার মানে দর্শনার্থী মানে বিনা, এখন হয়তো কোথাও মানে যোগাযোগটা খুবই সুন্দর হয়েছে যানবাহনের দিক দিয়ে, সেই জন্য বিভিন্ন দেশ থেকে, কলকাতা, হাওড়া, বিভিন্ন এলাকা থেকে, ওদিক থেকে জটা, দমকল, ভুবনেশ্বরী, মইপিট, দক্ষিণে সীতারামপুর, রাক্ষসকালী, ওই দিক বিভিন্ন থেকে, এদিকে পাথর প্রতিমা, কাকদ্বীপ, গদামুথরা দ্বীপ থেকে, সমস্ত কিছু, ঘুগরাঙ্গাটা থেকে, সাগরদ্বীপ থেকে, হ্যাঁ, বহু দর্শনার্থী। আচ্ছা আচ্ছা। তার মানে তো মা খুবই জাগ্রত। মানে এরা ওই দিনই দেখার মতন, খুবই মানে এত দর্শনার্থী হয়, সে মানে কল্পনা না দেখলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। তো মায়ের এই যে খুব জাগ্রত, এই বিষয়ে যদি আপনার দুটো একটা কথা বলতেন, মানে কি সংকেত বা এরকম তো হয়, যেহেতু মা অনেক জাগ্রত, তো সে কিছু একটা সংকেত, যেটা মনস্কামনা করে তার পূর্ণ হয়, তখন সেটা নিজে নিজে জেনে যায়। আর এমনিতে আমাদের জাগ্রত মা মেন বড় টিকির সালে যে যাত্রা পার্টিকে নিজে বায়না করে আসে, ওরা ফ্রিতে এসে গান করে যায়। আচ্ছা, এটা সবচেয়ে বড় বিখ্যাত। তারপরে মা যা লড়াই করে, ঝগড়া করে, ঘোড়া নিয়ে চলে, সেগুলো সবার চোখে দেখা। আচ্ছা আচ্ছা। আমার তো কমসে কম 55-56 বছর বয়স। আমরা ছোট থেকেই মার আমরা সব প্রতিভা শুনে এসেছি। আচ্ছা। আমাদের ঠাকুমা দাদুর কাছে আমরা গল্প শুনেছি, আর প্রকৃত ওরা নিজের চোখে সবকিছু দেখেছে। আর উনি অন্ন ভোগ করা কিছু, যার ওর যখন যেটা দরকার হবে, ওর যাকে ভালো লাগবে ওখানে সঙ্গে গিয়ে ও চেয়ে নেয়। আচ্ছা, মানে তো মা খুবই জাগ্রত। আমার শুনে গায়ে কাটা দিচ্ছে, এরকম একটা বিষয়। আর এর দোকানটা কি আপনাদের? মানে তারই পূর্ণ করে। আচ্ছা আচ্ছা। যার যেমন মনস্কামনা তিনি মাই পূর্ণ করে। খুবই জাগ্রত। আর মানে কেউ ধরো কিছু মানে মায়ের প্রসাদ এখান থেকে নিয়ে দিতে পারবে, তাই তো? আচ্ছা, সেটা যে যার ব্যাপার। মানে কেউ ধরো ভুলে গেল বা অনেক দূর থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আসছি তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। তো এখানে এই মন্দিরের পুরোহিত মশাই, হ্যাঁ হ্যাঁ, ও দুপুর টাইমটা এলে সবই প্রায় প্রতিদিনই বসে, তাই তো? কমসে কম 11টা দিকে যদি আসে, পুরোটা এখানে মানে পুরো গ্রাউন্ডে মেলার মতো সাজানো হয়। আচ্ছা আচ্ছা, মিস হয়ে গেল। গাড়ি, তোমার বাইক রাখার জায়গা থাকে, সবকিছু। আচ্ছা, আরো সুন্দর লাগে। আমরা এই গ্রামটা ঘুরতে ঘুরতে আসছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। উনি জানেন তো, ধূপলে জানেন।
আচ্ছা, আসবো তাহলে, মেলার সময় আসবো। হ্যাঁ মেলার সময় আসবেন, ওই 10ই ফেব্রুয়ারি, মেলার সময় এলে এমন সময় ঢুকতে 27 পারবেন না। মাঘ, 10ই ফেব্রুয়ারি ওই দিন আসবেন, দেখবেন তখন দেখবেন এখানে পুরো ব্যারিকেড মালা দিয়ে পুরো দুলারের মতো সাজানো হয়েছে পুরো মার্কেটটাকে, হ্যাঁ। আর এখানে সব লোকজন বসে গেছে চালের গাড়ি দিয়ে, আপনাকে ঢুকতে কষ্ট লাগবে আ- এখন থেকে। আচ্ছা এই ঠিক সাইড থেকে। ঠিক আছে তাহলে, আপনি যদি আসেন তাহলে খুব ভালো লাগবে। একদম আসবো আসবো। তো এই মন্দিরের পুরোহিত মশাই এবং ওই মাসিমা যে উনি ওখানে বসে আছেন, ওনার কাছ থেকে কিন্তু আমরা শুনে নিলাম এই মা কিন্তু খুবই জাগ্রত, আর এই মন্দিরের বিষয়ে যতই বলা যায় ততই কম। তো চলুন।